বাংলাদেশের রাজনীতির আকাশে তিনি ছিলেন এমন এক ধ্রুবতারা যা জ্বলে উঠেছিল এক চরম দুর্যোগের রাতে। পর্দার আড়ালের শান্ত গৃহবধূ থেকে রাজপথের আপোষহীন কাণ্ডারি বেগম খালেদা জিয়ার এই রূপান্তর কেবল ব্যক্তিগত লড়াই ছিল না, তা ছিল বাংলাদেশের রাজনীতির এক বাক বদলের ইতিহাস। ১৯৮১ সাল চট্টগ্রাম সার্কিট হাউসে এক ঝড়ে বিধ্বস্ত হল ঘর। স্বামী হারিয়ে দুই পুত্রকে নিয়ে যখন একা বেগম জিয়া, তখনই ডাক এলো রাজনীতির ময়দান থেকে। দিকভ্রান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি তখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। ১৯৮২ সালের ২ জানুয়ারি শোককে শক্তিতে রূপান্তর করে রাজনীতিতে পা রাখলেন তিনি। শুরু হলো নতুন এক যুগের। এরশাদ বিরোধী ৯০-এর গণ আন্দোলন। বেগম জিয়া হয়ে উঠলেন আন্দোলনের প্রধানতম মুখ। কারাবরণ, গৃহবন্দিত্ব আর রাজপথের ধুলোবালি কিছুই তাকে দমাতে পারেনি। কোনো প্রলোভন বা সমঝোতার কাছে মাথা নত না করার উপাধি পেলেন আপোষহীন নেত্রী। তার সেই অনমনীয় মনোভাবই ১৯৯০ সালে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছিল। ১৯৯১ সাল বাংলাদেশে ফিরল গণতন্ত্র। প্রথম অবাধ নির্বাচনে জয়ী হয়ে তিনি হলেন দেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। তার হাত ধরেই সংবিধানে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে ফিরে এলো সংসদীয় পদ্ধতির সরকার। শুরু হলো উন্নয়নের নতুন যাত্রা, নারীর শিক্ষা উপবৃত্তি আর প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার মতো যুগান্তকারী সব কাজ। ২০০১ সালে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় ফেরা। তার শাসনামলে একদিকে যেমন অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষ ও আন্তর্জাতিক চাপ মোকাবেলা করতে হয়েছে তাকে। দক্ষিণ এশীয় রাজনীতিতে বেগম জিয়া তখন এক প্রভাবশালী নাম। তবে তার রাজনীতির পথ মসৃণ ছিল না। 1/11-এর ধাক্কা, পরবর্তী সময়ে দুর্নীতির মামলা আর কারাবাস। একদিকে শারীরিক অসুস্থতা, অন্যদিকে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু। ব্যক্তিগত আর রাজনৈতিক জীবনের কঠিনতম পরীক্ষায় অবতীর্ণ হলেন তিনি। দীর্ঘ কারাবাস ও গৃহবন্দিত্বের মধ্যেও তিনি বিচ্যুত হননি তার রাজনৈতিক আদর্শ থেকে। বেগম খালেদা জিয়া, একটি নাম, একটি ইতিহাস। তার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারের জয় যেমন ছিল বেদনার নীল দহনও। তবে সবকিছু ছাপিয়ে তিনি হয়ে রইলেন এই দেশের কোটি মানুষের প্রিয় দেশনেত্রী। রাজপথ থেকে রাজপ্রাসাদ আর শেষবেলায় হাসপাতালের নিভৃত কক্ষ, সবখানেই তিনি পরিচয় দিয়েছেন এক লড়াকু সত্তার। আজ তার প্রয়াণে বাংলাদেশের রাজনীতির একটি বর্ণাঢ্য মহাকাব্যের শেষ পাতাটি উল্টানো হল। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।